নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গোমেদের বিভিন্ন প্রকারভেদ। হ্যাঁ, কারণ গোমেদ নিয়ে অনেক মানুষের মনের মধ্যেই অনেক রকম কনফিউশন থাকে, হ্যাঁ, বা অনেক রকম ডাউট থাকে, হ্যাঁ, অনেক রকম দুবিধা থাকে। অলরেডি গোমেদের আমার একটা ভিডিও আছে, হ্যাঁ, তাতে অনেক কিছুই বলা আছে। একটা না, বোধহয় ৩টে ভিডিও আছে আমার গোমেদের, একটু দেখে নেবেন চ্যানেলে। এবার গোমেদের কয়টা প্রকারভেদ, কি বৃত্তান্ত, এইটা না বললে অনেকে হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, যে ধরনের আমি ফিডব্যাক পেয়েছি বিভিন্ন লোকের থেকে। তো তাই জন্য গোমেদের প্রকারভেদ নিয়ে আমি সেপারেটলি একটা ভিডিও আজকে করে দিচ্ছি, যাতে কারোর এই বিষয়টা বুঝতে আগামী দিনে অসুবিধে না হয়। মূল বিষয়ে যাওয়ার আগে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চাইলে আপনারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয় গোমেদ এবং তার প্রকারভেদ, এই বিষয়টায় আলোচনা ঢোকা যাক। গোমেদের উপকারিতা কি? গোমেদ নিয়ে আমরা সবসময় জানি এটা হচ্ছে রাহুর প্রতিকার। রাহু নিয়ে কোনো সমস্যা হলে বা ধরুন অঙ্গারক যোগ বা অন্য বিভিন্ন ধরনের যোগ টোগ থাকলে বা সমস্যা থাকলে, গুরুচণ্ডাল দোষ, এই ধরনের কিছু পিশাচ দোষ, এই যে এতগুলো দোষের কথা বলছি, এই ধরনের দোষ টোষ থাকলে অনেক ক্ষেত্রে আমরা প্রতিকার হিসেবে গোমেদও দিয়ে থাকি। যদি সেই মানে কম্বিনেশন স্টোনে যদি সেই গ্রহের প্রতিকার না দিই, তাহলে সেক্ষেত্রে গোমেদ মানে রাহুর প্রতিকার হিসেবে গোমেদ কিন্তু আমরা অনেকেই বলে থাকি অ্যাস্ট্রোলজাররা, তাই তো? এইবারে এই যে গোমেদের কথা আমি বলছি, এই গোমেদের প্রকারভেদগুলো আছে। প্রকারভেদ কি? বেসিক্যালি কোন মাইন্ডস থেকে, মানে কোথা থেকে গোমেদটা আসছে তার সোর্স অনুযায়ী গোমেদের কতগুলো প্রকারভেদ হয়। হুম। গোমেদের যে কেমিক্যাল কম্পোজিশন, সেই কেমিক্যাল কম্পোজিশনটা কি? ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, তাই তো? ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। এবারে এই কেমিক্যাল কম্পোজিশন, এটা তো গোমেদের কেমিক্যাল কম্পোজিশন, বাট এটা অরিজিনাল কিনা সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। কারণ একটা জায়গায় আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইবো। সেটা হচ্ছে যে গোমেদ জায়গায় গার্নেট দিয়ে দিয়েছে, মানে একজন কাস্টমারকে, ক্লায়েন্টকে গোমেদের জায়গায় গার্নেট দিয়ে দিয়েছে। হুম। যদিও সেটা খুব একটা মানে এই ঘটনাটা ঘটেছে কলকাতার বাইরে, কলকাতার ভেতরে ঘটেনি এই ঘটনাটা, যখন আমি খবরটা পেয়েছি আর কি। তো মানে বুঝতেই পাচ্ছেন, মানুষকে আর কি মিথ্যে কথা বলে পায়ে করে, হ্যাঁ। তো এনিওয়ে, তো এই জায়গাগুলোতে আমি বলবো সতর্ক থাকবেন, কারণ যারা জেনুইন গ্রহরত্ন ব্যবসায়ী তারা কিন্তু কখনোই এটা করবে না। হ্যাঁ, গোমেদের জায়গায় গার্নেট দিয়ে দেবো এই ধরনের মানসিকতা তাদের কারণ নেই, তারা যথেষ্ট ভদ্রলোক। কিন্তু এটা যিনি যেখানে ঘটনাটা ঘটেছে, হয়তো তিনি ওই ভিডিওটা দেখছেন, ভাবছেন বাবা গোমেদের জায়গায় গার্নেট ধরিয়ে দিয়েছে। সত্যি খুব মানে মানে যারা শুনছেন তারাও একটু অবাক হচ্ছেন। হ্যাঁ, তো সতর্ক থাকবেন, গোমেদের জায়গায় গার্নেট না দিয়ে দেয়, অলমোস্ট একই রকম দেখতে, কিন্তু কাছাকাছি দেখতে। এবারে বলে দিই গোমেদের প্রকারভেদটা কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সকলের জন্য জানা। তার কারণ মেনলি মাইন্স থেকে হয়, এবং গোমেদটা দেখতে মোটামুটি ধরুন আমাদের সুন্দরবনের যে মধুর যে রং, সুন্দরবনের মধুর যে কালচে লাল বা বাদামি টাইপের হয়, হ্যাঁ, বা ধরুন রক্ত পড়লে, সদ্য সদ্য রক্ত পড়লে যে ডিপ রঙের হয় না একটা, তার মধ্যে একটু ব্রাউনিশ কালার যদি মিশিয়ে দেন, তাহলে যেটা হবে সেইটা হচ্ছে গোমেদের রং। ঠিক আছে। এবারে গোমেদের প্রকারভেদ বলতে গিয়ে প্রথমেই যে গোমেদের কথা বলবো, যেটা বেস্ট কোয়ালিটি গোমেদ, সেটা হচ্ছে কিন্তু সিলোন গোমেদ বা সিলোনিস গোমেদ বা শ্রীলঙ্কান গোমেদ যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এর কালার কিন্তু একদম মধুর মতো দেখতে। এবার দেখুন ট্রান্সপারেন্সি, অপাসিটি, এগুলোর উপর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এগুলোর উপর কিন্তু দাম ভ্যারি করে। দেখতে কতটা ভালো, তার ট্রান্সপারেন্সি কি আছে। গোমেদের মধ্যে কিন্তু আবার একটু বাবলসও থাকে, খুব একটু ভালো টপ কোয়ালিটি গোমেদের মধ্যে কিন্তু বাবলস থাকে। ঠিক আছে, যেগুলোকে আমরা ইনক্লুশনস ফিশার্স বলে থাকি। ঠিক আছে। তো এই যে সিলোন গোমেদের কথা আপনাদেরকে বলছি, সিলোন গোমেদ কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি গোমেদ, এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়। জেনে রাখুন এটা, সিলোন গোমেদের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি অরিজিনাল সিলোনের। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আফ্রিকান গোমেদ। ঠিক আছে, আফ্রিকান গোমেদের কোয়ালিটিও মোটামুটি ভালো, কালার হয়তো সিলোন গোমেদের মতো অত বেস্ট কোয়ালিটি না, কিছু কিছু থাকে, অধিকাংশ ক্ষেত্রেই নয়। ঠিক আছে, আফ্রিকান গোমেদের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু কম, সিলোন গোমেদের থেকে তুলনামূলকভাবে একটু পার রতিতে হয়তো কম হবে আফ্রিকান গোমেদের। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার ওড়িশা গোমেদ। ঠিক আছে, ওড়িশা গোমেদ, ওড়িশা গোমেদের দাম আফ্রিকান গোমেদের থেকেও অনেকটা কম হয়। ওড়িশা গোমেদ, এবার প্রবলেম হচ্ছে ওড়িশা গোমেদের যে কথা বলছি, এই ওড়িশা গোমেদ আবার বিভিন্ন রঙের হয়, মানে টেক্সচার কালার ভ্যারাইটিটা সিলোন গোমেদের ক্ষেত্রে কি কালার ভ্যারাইটি কিন্তু অলমোস্ট একই রকম, আফ্রিকান গোমেদের ক্ষেত্রেও কিন্তু কালার ভ্যারাইটি অলমোস্ট একই রকম। কিন্তু যখনই আপনি ওড়িশা গোমেদে ঢুকবেন, ওড়িশা গোমেদে কিন্তু কালার ভ্যারাইটি অনেক রকম।
কালারের বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু আপনি ওড়িশা গোমেদে পেয়ে যাবেন। এটা কিন্তু ওই দুটোতে অ্যাভেলেবেল নয়, ঠিক আছে? সিলন বা আফ্রিকানে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল নয়, ঠিক আছে? এটা ওড়িশা গোমেদে কিন্তু অ্যাভেলেবেল, বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটি, দামও কম, ঠিক আছে? এইবারে যেটা আরেকটা সোর্স বলবো সেটা হচ্ছে গয়া গোমেদ। গয়া গোমেদ একদম ডার্ক কালারের দেখতে হয়, খুব ডিপ কালারের দেখতে হয় গয়া গোমেদ গুলো, এবং দাম অত্যন্ত কম, মানে একদম জলের দরে ফলের রস যাকে বলে। অরিজিনাল গোমেদ, কিন্তু এটা ভাবেন না অরিজিনাল, অরিজিনাল গোমেদ, দামও অত্যন্ত কম, ঠিক আছে? এবার অনেকেই আমাকে একটা প্রশ্ন করে, আমি কি বেশি দামি স্টোন পড়লে কি আমার তাড়াতাড়ি কাজ করবে? আই এম সরি টু সে, এটা বলা খুব মুশকিল। কেউ যদি বলে যে আপনি বেশি দামি স্টোনটা পড়ুন আপনার তাড়াতাড়ি কাজ করবে, তাহলে এই মন্তব্যের দায় তার, আমার নয়, কারণ আমি এই ধরনের মন্তব্য করিও না, সাপোর্টও করি না, ঠিক আছে? কম দামি পড়ুন, বেশি দামি পড়ুন, স্টোন যার স্যুট করে যাবে সেই স্টোনই রেজাল্ট দেবে, সেটা কম দামি হোক বা বেশি দামি। অলরাইট, এইবারে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে চারটে ধরনের গোমেদ বললাম, সিলন গোমেদ টপ কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি, তারপরে গুড কোয়ালিটি আফ্রিকান, তারপরে গুড কোয়ালিটি ওড়িশা বা ইন্ডিয়ান যে গোমেদ ওড়িশা গোমেদ, আর তারপরে হচ্ছে গয়া গোমেদ, একটু কম দাম গয়া গোমেদের, হ্যাঁ, যে কেউ কিনতে পারে। এর বাইরেও এই যে চারটে প্রকারভেদ আপনাদেরকে বললাম, চারটে মাইন্ডসের কথা বললাম, এর বাইরেও গোমেদ যদি আপনারা, মানে রাহুর প্রতিকার হিসেবে গোমেদ যদি আপনারা ধারণ করেন, তার বাইরেও একটি গোমেদ হয়, কি জানেন? এই গোমেদটি হচ্ছে একটু এক্সক্লুসিভ পিস, এই গোমেদটি হচ্ছে গোমূত্র গোমেদ। গোমূত্র গোমেদ, আবার অনুরোধ করছি যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানবেন, গোমূত্র শব্দটা শোনার পরে আবার দুম করে কোনো পলিটিক্যাল কালার আমার চ্যানেলে মেরে দেবেন না, ঠিক আছে? এই স্টোনটার নাম হচ্ছে গোমূত্র গোমেদ, কারণ যা ট্রেন্ড চলছে সাংঘাতিক ব্যাপার, আশা করি আপনারাও বুঝতে পারছেন। সেরকম কিছু না, গোমূত্র গোমেদ এটা সবাই জানে, যারা কালচার করেন পাথর নিয়ে স্টোন নিয়ে তারা তো জানবেনই, গোমূত্র গোমেদ হয়। এটা কিছুটা গোমূত্রের মতো দেখতে হয় কালারটা বলে, কিন্তু এটা একটু হলুদ হলুদ টাইপের দেখতে, ঠিক আছে? হলুদ হলুদ টাইপের দেখতে গোমূত্র গোমেদ, 2-3 রকমের কোয়ালিটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? গোমূত্র গোমেদ কালারটা একটু হলুদ হলুদ, এটা কিন্তু আবার যখন রাহু এবং বৃহস্পতি দুটোরই প্রতিকার কম্বাইন্ড, যেমন ধরুন পীতাম্বরী নীলা, শনি এবং বৃহস্পতি দুটো কম্বাইন্ড প্রতিকার করছে, ঠিক সেই রকম রাহু এবং বৃহস্পতি যখন কম্বাইন্ড প্রতিকারে ঢুকছেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই গোমূত্র গোমেদ। এটা কিন্তু আরেকটা ভাগ, সেপারেট ভাগ, এটা চট করে মার্কেটে অ্যাভেলেবেল খুব কম থাকে, কিন্তু হ্যাঁ, এটার অ্যাভেলেবিলিটিটা কিন্তু মার্কেটে কম, ঠিক আছে? কেউ যদি বলে আমার কাছে অরিজিনাল গোমূত্র গোমেদ, তাহলে কিন্তু আমি সাজেস্ট করব দেখে নিতে, ওটা আবার পোখরাজ নয় তো। তার কারণ হচ্ছে পোখরাজ আর গোমূত্র গোমেদ অলমোস্ট একই টাইপের দেখতে, অলমোস্ট সেম, কিন্তু দুটোর কেমিক্যাল কম্পোজিশন বলুন, কারণ ওটা হচ্ছে কোরান্ডাম গ্রুপ এবং ওটা কেমিক্যাল কম্পোজিশন কিন্তু স্যাফায়ার গ্রুপের কেমিক্যাল কম্পোজিশন সম্পূর্ণ আলাদা কিন্তু, ঠিক আছে? খেয়াল রাখবেন গোমূত্র গোমেদ আর পোখরাজকে গুলিয়ে ফেলবেন না, দুটো একই রকম দেখতে, কিন্তু গোমূত্র গোমেদ হচ্ছে গোমেদের আরেকটা পার্ট, যেটা কিনা বৃহস্পতি এবং রাহুর প্রতিকার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর বাকি যে গোমেদের যে আরেকটা সেকশন, মানে যে চারটে সেপারেট সেকশন বললাম হেসোনাইট গোমেদের, যেটাকে কিনা আপনারা বলতে পারেন ওই শ্রীলঙ্কান গোমেদ, আফ্রিকান গোমেদ, ওড়িশা গোমেদ আর গয়া গোমেদ, এগুলো মানে সবাই মোটামুটি জানে, ঠিক আছে? আর এক্সক্লুসিভ যেটা সেটাও বলে দিলাম, গোমেদের যে ভাগগুলো, প্রকারগুলো এবং কোনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো অবশ্যই রাহুর প্রতিকার হিসেবেই, ঠিক আছে? তো এগুলো আপনারা পড়ে দেখতে পারেন, হ্যাঁ, যেটা আপনার মনে হবে খরচে পোষাবে, দামের পার্থক্যটাও বলে দিলাম। হ্যাঁ, গোমূত্র গোমেদের কিন্তু দাম আছে, হ্যাঁ, খুব কম দামে গোমূত্র গোমেদ কিন্তু অ্যাভেলেবেল নয় মার্কেটে, কেউ যদি দেয় সেটা তার বদান্যতা, বাট গোমূত্র গোমেদের দাম কিন্তু খুব একটা কম নয়, এটা আপনাদেরকে আগে ভাগেই বলে দিলাম, ঠিক আছে? এবারে অরিজিনাল জিনিস পেলে অবশ্যই তার ল্যাব টেস্ট হওয়ার দরকার আছে, ল্যাব টেস্ট করে তার তথ্য বার করে নেওয়ার দরকার আছে, কেমন? তো এই ভিডিওটা আপনাদেরকে এই জন্য এই ফারাকগুলো বা দামের ফারাকগুলো দেখিয়ে একটু বুঝিয়ে দেওয়া, যাতে কিনা আপনাদের আগামী দিনে যে কোনো রকম এই গ্রহরত্ন, বিশেষ করে গোমেদ সংক্রান্ত কোনো ডাউট আপনাদের মাথায় না থাকে। যদি এই বিষয়ে আপনার সাথে আমার সাথে কোনো আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 যোগাযোগ করতে পারেন। এছাড়াও গ্রহরত্ন, হরোস্কোপ ম্যাচিং বা যে কোনো রকম ডিস্টেন্স হিলিং এইসব নিয়ে আমার সাথে আলোচনা করার থাকে, উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে
তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।